নমস্কার, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। আজকে কি টপিক থাকবে, কি আলোচনা থাকবে। আমরা সবাই জানি শরীর আর মন কিন্তু একে অপরের পরিপূরক। শরীর যদি ভালো থাকে তাহলে মন ভালো থাকবে, আর মন যদি ভালো থাকে যে কোনো কাজকে জয় করা যায়, নিশ্চয়ই জয় করবেন। এখন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরসরা তারা সারা ভারতবর্ষ জুড়ে আয়ুর্বেদ চিকিৎসাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, একবারে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, একবার ন্যাচারাল ওয়েতে সেই চিকিৎসা হবে, ভেষজ গুণ সমৃদ্ধ, একেবারে সুন্দরভাবে আপনি সেই ট্রিটমেন্টটা পাচ্ছেন। প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। আজকেও কিন্তু আমাদের সেইভাবেই আলোচনা থাকবে। তখন আপনারা বসে থাকেন যে কি আলোচনা। আজকে যে আলোচনাটি আমরা রেখেছি ডায়াবেটিস অর্থাৎ সুগার, যেটা আমরা সবাই জানি একেবারে সাইলেন্ট কিলার নামে পরিচিত সকলের কাছে। একেবারে ধীরে ধীরে আস্তে আস্তে একেবারে আমাদের শরীরে বিভিন্ন অর্গানগুলোকে শেষ করে দেয়, ড্যামেজ করে দেয়। কেন করে দেয়, বা তার আগে থেকে আপনি কিভাবে তার রোগটিকে প্রতিরোধ করবেন, প্রিভেন্ট করবেন, বা তার আগে থেকে কী প্রিকশন নেবেন, বা এই নানান রকমের সেটা ডাক্তারবাবুই বলবেন। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের CMA ডক্টর বিনোদ সিং। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং সরাসরি তার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলবো এবং আলোচনার মাধ্যমে কিভাবে একটা প্রপার অ্যাডভাইস পাবেন আপনারা। অবশ্যই আমি চলে যাবো তার কাছে। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমে বললাম আমাদের তো প্রত্যেকদিন বিভিন্ন আমাদের টপিক থাকে, আলোচনা থাকে। শীত পড়ে গেছে, নানান সমস্যা থাকে, নানান রোগ আমাদের ঘিরে ধরে, কিন্তু আগে থেকে আমরা কি হলো আমরা বুঝতে পারি না, আমরা আগে থেকে সিমটমগুলো জানি না, আগে থেকে আমরা রোগটা সম্পর্কে কোনোভাবে অবগতই নই। কিন্তু সেই রোগ আমাদের যখন ঘায়েল করে তখন বুঝতে পারি এই রোগ হয়েছে এবং তখন আপনাদের কাছে আমরা ছুটে যাই। কিন্তু আজকের যে আমরা বিষয়টি রেখেছি ডায়াবেটিস বা সুগার, এটাও তো ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রত্যেকটি পরিবারে যদি আমরা পরিসংখ্যানভাবে আমরা যদি গুণি, একজন পেশেন্টকে খুঁজে পাবোই। সেই বিষয়ে আজকে একটু জানান আপনি। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, 2018-র মধ্যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা নোট বার করেছিল, যার মধ্যে ওরা বলেছিল কি নিয়ার অ্যাবাউট 40% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, মানে পুরো বিশ্বের পপুলেশনের মধ্যে 40% ওয়ার্ল্ড পপুলেশন এই রোগ থেকে আক্রান্ত আছে, যাকে এরা বলে ডায়াবেটিস। একে ইভেন তারাই নাম দিয়েছে সাইলেন্ট কিলার। এটা আপনার দেওয়ার নাম নেই, তাদের। কেন কি তারা জানে কি এই রোগের জন্য ওরা যে ওষুধটাকে তৈরি করেছে, ওই ওষুধগুলো এখন ধীরে ধীরে করে শরীরের মধ্যে ডায়াবেটিসকে তো ওরা ঠিক করতে পারছেই না, বরঞ্চ অন্য অর্গানগুলোকে ওরা নষ্ট করে দিচ্ছে। তার জন্য যদি বেশ কিছু মানুষরা আজকাল মানে সবাই নেট সার্চ করে, ওরাও দেখতে পারবে কি এখন আপনারা যে মেডিসিনগুলো আজ থেকে 6 মাস 7 মাস বা 1 বছর আগে যে মেডিসিনগুলো খাচ্ছিলেন, চিকিৎসকরা এখন ওই মেডিসিনটাকে চেঞ্জ করে দিয়েছেন। কেন, কিসের জন্যে? এত বছর ধরে ওই মেডিসিনটা আপনাকে খাওয়ানো হচ্ছিল, এখন চেঞ্জ করা হলো কেন? কেন কি সেই মেডিসিনগুলো ব্যান হয়ে গেছে। আপনারা রোগের জন্য, রোগ থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা বিভিন্ন বড় বড় নামি দামি চিকিৎসকের কাছে যান, যাদের অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য আপনাকে 1 মাস 1.5 মাস 2 মাস, কিছু কিছু তো চিকিৎসক এমনি আছেন কি 6 মাস আগে আপনারা টাইমেও পান না। কখনো ভেবেছেন সেই চিকিৎসকেরা আপনাকে ধীরে ধীরে স্লো পয়জন বিষ আপনাকে খাওয়াচ্ছে? এটা আমি ডাইরেক্ট বলি। ওর কারণ এটাই হচ্ছে কি, হ্যাঁ, যদি কারোর আমার কথা থেকে কিছু খারাপ মনে হয়, ও তারা আমার নামে অনেক কিছু করতে পারে, ওর থেকে ডক্টর সিং এর কিছু যায় আসে না। একটাও চিকিৎসককে আপনি দেখাতে পারবেন না যে বুক ফুলিয়ে বলতে পারে এই এনার ডায়াবেটিস রোগ হয়েছিল, এনাকে আমরা ট্রিটমেন্ট করে ভালো করে দিয়েছি, ইনি আর কোনো ডায়াবেটিসের ওষুধ খান না। কিন্তু আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের আমি ডক্টর বিনোদ সিং, আমি বুক ফুলিয়ে বলতে পারি আমার কাছে প্রচুর এমনি পেশেন্ট আছে যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত ছিল, এখন তারা আর ওষুধ খায় না, বরঞ্চ তারা নর্মাল লাইফ লিড করছে। আপনি যেমনি মিষ্টি খান, ওরাও অমনি মিষ্টি করে খাচ্ছে। আগে বুঝতে হবে কি এই রোগটা কেন হয়, কিসের জন্য হয়,
কারণটা কি? মডার্ন সায়েন্সের কোনো চিকিৎসক বুক ফুলিয়ে বলতে পারবে না কি, দে উইল নেভার সে কি এই কারণটা কি। তো এবার যদি মডার্ন সায়েন্স হিসেবে যদি আমি যাই আপনাদের কাছে, তাহলে আপনাকে বলতে পারি আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকার অনেক, অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স আমাদের শরীরের মধ্যে প্রচুর গ্ল্যান্ড আছে। অ্যাডার্নাল গ্ল্যান্ড বলে একটা আছে, তার গ্রুপের মধ্যে বিভিন্ন গ্ল্যান্ডগুলো আছে, তার মধ্যে থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, প্যানক্রিয়াস আছে, ওভারি আছে। এডার্নাল গ্ল্যান্ডটাকে আর কে কি নাম ধরে ডাকে আমি জানি না, লেকিন আমি ডক্টর সিং এইটাকে বলে ফিলিং গ্ল্যান্ড। মানে আপনি যেমনি ফিল করবেন, আপনি যদি খুব আনন্দময় ফিলিংসের মনে ভাসছেন, তখন দেখবেন আপনার এই অ্যাডার্নাল গ্ল্যান্ড খুব আনন্দময়ের মতন খুব ভালো ভালো কাজ করবে। আপনি যদি রেগে আছেন, মানুষরা রেগে থাকলে কি করে, ভুলভাল কাজ করে। তা আমি যদি রেগে থাকি তখন এডার্নাল গ্ল্যান্ডও ভুলভাল কাজ করবে। আমি যদি খুব দুঃখিত থাকি, আমি যদি ডিপ্রেস থাকি, আমি যদি খুব স্ট্রেস থাকি, আমি খুব ফ্রাস্ট্রেটেড থাকি, তখন এডার্নাল গ্ল্যান্ডটাও ঠিক সেইভাবে কাজটা করবে। আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে, যার কাজ হচ্ছে দুটো, একটা আমাদের শরীরকে ইনসুলিন দেয়, আর একটা প্যানক্রিয়াটিক এনজাইম দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের রক্তটাকে পাতলা রাখা, আর প্যানক্রিয়াটিক এনজাইমের কাজ হচ্ছে আমরা যে খাবারটা হজম করতে সময় লাগে, যেমনি প্রোটিন, অ্যানিমাল প্রোটিন আমাদের হজম করতে সময় লাগে, তখন ওই প্যানক্রিয়াটিক এনজাইম ওটাকে হজম করার জন্য সাহায্য করে। মনোযোগ দিয়ে আজকে প্রোগ্রামটা শুনবেন। যে বা যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে একটাই কথা বলবো, এই প্রোগ্রামটা আপনাদের জন্য মারাত্মক। এবার আপনারা ভেবে নিন কি প্যানক্রিয়াস যদি কাজ করছে না, ইনসুলিন দেওয়া বন্ধ করে দিয়েছে, আমার রক্তটা একটু গাঢ় হয়ে গেছে, কোনো খাবার আমি ভালো করে হজম করছি না, এই জন্য আজকালকার মডার্ন চিকিৎসকরা বড় জ্ঞানী, তারা আমাদের মতন মানুষকে মূর্খ ভাবে। এই জন্য ওরা বলে দেয় এই জিনিস খাবেন না, মানে যেসব জিনিস খেতে হজম করতে সময় লাগে ওইটা আপনার ডায়েট থেকে বার করে দেওয়া হয়। 1 নম্বর 2, তার বদলে বাইরে থেকে আপনাকে ইনসুলিন দেওয়া হয়, ওরাল ইনসুলিন। ট্যাবলেট ফর্মেও আপনি ইনসুলিন নিতে পারেন, আর না হলে তো অনেকজন আছে নিজের পেটের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে ইনসুলিনের নিজে থেকে ইনজেক্ট করে নিজেকে ওনারা সুস্থ রাখার চেষ্টা করেন। আমি একটা জিনিস ভাবতে পারি না যে সবাই তো ক্লাস 10 অবধি সায়েন্স নিয়ে পড়েছে, তাদের একটুও বোঝার দরকার কি আমার শরীরের মধ্যে যে প্যানক্রিয়াসটা, এটা একটা অর্গান, এই অর্গানটা তৈরি হলো কি করে ভাবতে হবে। আমরা ক্লাস 9-10 এর মধ্যে সায়েন্সের মধ্যে পড়েছিলাম সেল নিজেকে মাল্টিপ্লাই করে, 1 সেল থেকে 2 সেল, 2 সেল থেকে 4, 4 থেকে 8 করতে করতে অনেক বেশি হয়ে গেলে একটা টিস্যু তৈরি হয়। একটা টিস্যু আবার নিজেকে মাল্টিপ্লাই করে অনেক যখন টিস্যু হয়ে যায় তখন একটা অর্গান তৈরি করে। মানে বলার মানে এইটাই হলো কি প্যানক্রিয়াসের অরিজিন হচ্ছে সেল দিয়ে। আপনাদেরকে প্রশ্ন করছি, সেলের পাওয়ার হাউসটা কি? সবাই ক্লাস 9-10 অবধি তো সবাই পড়েছেন, ইভেন যারা আমার প্রোগ্রামে এখন দেখছেন তাদের ছেলে মেয়েরাও তো ক্লাস 8-9 পাস করেছেন। একবার জিজ্ঞেস করুন না সেলের পাওয়ার হাউসের নামটা কি? তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার খাবার কি? মাইটোকন্ড্রিয়া। মানে বলা হলো কি আপনার একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে আপনার একটা পাওয়ার হাউস আছে, পাওয়ার হাউসের মধ্যে বিরাট বড় একটা জেনারেটর আছে। ওই জেনারেটরকে চালাবার জন্য দরকার কি পড়ে? ডিজেল। তো আমাদের সেলকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের মাইটোকন্ড্রিয়াকে কিসের দরকার? সিম্পল, সাধারণ ভাষাতে ক্লোরোফিল। ক্লোরোফিল আমরা পাই কোথায় থেকে? সব সবুজ রঙের উদ্ভিদ থেকে আমরা পাই।
গাছগাছড়া যার রং সবুজ হচ্ছে তার। এই জন্যে আপনারা জানেন কি জানেন না, ইন্ডিয়া ছাড়া অনলি ইন্ডিয়াতেই কলা পাতা বা মানে ওই পদ্ম ফুলের যে বড় বড় পাতা হয় তার উপরে অনলি এই দেশের মানুষরা খাবার খায় বহু বছর আগে থেকে। মানে ইভেন রামায়ণের যখন লেখা হয়নি, মানে 5000 বছর আগে থেকে মানুষরা কলা পাতা এবং পদ্ম পাতার মধ্যে খাবার খেত। তাই জন্য ইন্ডিয়ার মানুষদের তখনকার বয়স ছিল 150 থেকে 200। কেন কি আপনাদেরকে আমি বলে রাখি, আপনি যদি হিন্দু মাইথোলজিতে যদি বিশ্বাস রাখেন তাহলে আপনাদের ভাবার দরকার কি মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণের বয়স কত ছিল। একটা ইয়াং জেনারেটিক পারসন যিনি পুরো মহাভারতের মধ্যে উনি ছিলেন, ওনার বয়স কত ছিল, কিভাবে হয়েছিল ওনার এত বয়স। এখনো আজকালকার মধ্যেও যদি আপনি দেখেন গ্রামগঞ্জের মধ্যে আপনার কোনো বন্ধু বান্ধবরা থাকে তাদের দেখবেন, আমাদের বিহারে এখন যে ভোট হয়েছে তার মধ্যে সব থেকে বয়স্ক মহিলার বয়স ছিল 112 বছর। কলকাতার মানুষরা 65 বছর বেঁচে গেলেই ভেবে নেয় কি তাদের এখন পুরো শেষ, যতক্ষণ আছে রাম রাম গান গাও আর তারপরে তোমাকে যেতেই হবে। কিন্তু না, গ্রামগঞ্জের লোকদেরকে আপনারা দেখবেন তাদের বয়সটা কেন বাড়ছে। আপনার শরীরের মধ্যে এত রোগ এসে গেছে, ওনাদের শরীরের মধ্যে এত রোগ নেই কেন, এসব বোঝাবার একটা কারণ আছে। এই যে ডায়াবেটিসটাকে আপনারা বলেন সাইলেন্ট কিলার, ওর কারণ একটাই হচ্ছে কি আপনি চান না আপনি নিজেকে ভালোবাসতে। আজকে যদি আপনি নিজেকে নিজের থেকে যদি ভালোবাসতে যদি আরম্ভ করেন তাহলে এই ডায়াবেটিস কি যে কোনো রোগ, একটা আমাদের ওসোফেগাস একটা সিস্টেম আছে যার মধ্যে 12 ঘন্টা যদি আপনি উপোস করেন, প্রত্যেক দিন 12 ঘন্টা যদি উপোস করেন, 12 ঘন্টা যদি ইন্টারনাল বডি অর্গানদেরকে আপনি একটু আরাম যদি দেন, এরা নিজেদের মধ্যে রিকনস্ট্রাক্ট করে। যে জিনিসটা খারাপ হয়ে গেছে ওরা নিজে থেকে নিজে তৈরি করে। তার জন্য আপনাকে কোনো চিকিৎসকের কাছে যেতে হবে না, আপনি নিজের থেকে নিজে ভালো হতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে আয়ুর্বেদ চিকিৎসকের অ্যাডভাইসটা নেওয়া দরকার। সত্যি তাই ডাক্তারবাবু, আগে আমরা জানতাম যে বড়দেরই মনে হয় ডায়াবেটিসে আক্রান্ত হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে ছোটদেরও অনেক সময় ডায়াবেটিস পেশেন্ট হয়ে যাচ্ছে। লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস অনেকটা দায়ী। এটা জুবিলিয়ার ননসেট। আমার কাছে এখনো একটা পেশেন্ট আছে, একটা মেয়ে আছে, মানে খুবই ভালো। আজকে ওনার মধ্যেও আমি প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, ওনার মধ্যেও আমি মানে ও জুবিলিয়ান অনসেট, মানে ও যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে ওনার ডায়াবেটিস আছে। যেটাকে এরা বলে দেয় অসাধ্য, মানে এমনি তো ডায়াবেটিসকে অসাধ্য এরা বলে, কিন্তু আয়ুর্বেদ একমাত্র এমনি মানে প্যাথি যেখানে আমরা রিভার্স করতে পারি। শর্ত একটাই, আপনাকে নিজের লাইফ স্টাইলটা আমাদের কথার মতন নিজেকে বদলাতে হবে। আর আমি কথা দিচ্ছি, আর সবসময় এইটা তো আপনারা খুব ভালো করেই জানেন কি ডক্টর সিং কখনো হেয়ালি কথা বলে না। আমি যেটা পারি বুক ফুলে বলি কি হ্যাঁ পারবো, যেটা পারবো না আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিই কি আমি পারবো না। যে কোনো ডায়াবেটিসের পেশেন্টরা যারা এত বছর ধরে ওষুধ খাচ্ছে, কেন একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিস একা আসে না। ডায়াবেটিস হলো, ডায়াবেটিসের পরে আপনার লাইফের মধ্যে প্রেশারটা বাড়বে, প্রেশারের ওষুধ যখনই খেতে আরম্ভ করবেন আপনার কিডনি নষ্ট হতে আরম্ভ করবে। বিশ্বাস যদি না হয় তো বাইপাস, বাইপাসের রোডের ওপরে যত কিডনির হসপিটাল আছে ওইখানে গিয়ে আউটডোরে চুপচাপ খালি বসে থাকুন। আর যারা মানে কিডনির পেশেন্টরা আছে তাদেরকে খালি জিজ্ঞেস করুন কি স্যার আপনার কিডনিটা কি আগে থেকে খারাপ ছিল, তখন ও বলবে না আমার তো আগে ডায়াবেটিস ছিল, তারপরে ও বলবে আমার তারপরে প্রেসার হলো। কেউ আপনাকে এটাও বলতে পারে কি আমার প্রেসার ছিল তারপরে আমার ডায়াবেটিস হলো। আর যাদের যে চিকিৎসকদের থেকে এনারা ট্রিটমেন্ট করেন সেও খুব ভালো করে জানে কি এত বছর পরে এনার কিডনি ড্যামেজ হবেই, তারপরেও সে বাধ্যটা এই জন্য বাধ্য কেন কি আপনারা ওই 1 মাস 2 মাস অবধি অপেক্ষা করে থাকে না আমি সেই ডাক্তারকে দেখাবো। আমি চ্যালেঞ্জ করে বলছি
যে কোনো চিকিৎসক আমার সামনে দাঁড়িয়ে খালি এটা বলে দিক এই যে ডায়াবেটিস পেশেন্ট আর ওষুধ খায় না, একে আমি ভালো করে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না? নিজের পাড়া প্রতিবেশীতে অনেক আপনার চিকিৎসকরা আছে, তাদেরকে গিয়ে বলুন না কি আপনি কোনো ডায়াবেটিস পেশেন্টকে ভালো করেছেন। আমাকে জিজ্ঞেস করলে আমার কাছে প্রুফ আছে, আমরা বোঝাতে পারি। কেন কি আয়ুর্বেদের মধ্যে আপনাকে বলে দিই, ডায়াবেটিস বলে কোনো সাবজেক্ট নেই। আয়ুর্বেদের মধ্যে প্রমেয় বলে একটা চ্যাপ্টার আছে চরক সংহিতাতে, যাকে আমরা বলি ইউরিনাল ডিজিজ। 20 প্রকারের প্রমেয় আছে, বাতজ, পিত্তজ, কফজ, এই তিনখানা মিলিয়ে 20 প্রকারের প্রমেয় আছে, যার মধ্যে কফজ প্রমেয়তে 10খানা আছে। 10খানা কফজ প্রমেয়ের মধ্যে একটা মধুমেহ আছে। মধুমেহের পুরো ক্যারেক্টারটা আজকাল নতুন নব মানে যুগের, যাকে আপনারা বলেন ডায়াবেটিস মেলাইটাস, সেটা অলরেডি এর যদি আপনি অন নেট সার্চ করেন ডায়াবেটিস মেলাইটিসের জন্ম কখন হয়েছিল, আর আপনারা যদি এটাও সার্চ করেন মধুমেহের জন্ম কখন হয়েছিল, ইয়ানি কি ডায়াবেটিস মেলাইটাস যে রোগ থেকে আপনারা এখন ভুগছেন, যাকে আপনারা সাইলেন্ট কিলার বলছেন, সেই রোগের বর্ণনটা অনেক বছর আগে, মানে 5000-এর আগের, মানে 5000-এর পরে বছরের মধ্যে অলরেডি আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণন করা আছে। চরক সংহিতাতে প্রমেয় চ্যাপ্টারের মধ্যে এই মধুমেহ যেটা আছে, টোটাল ক্যারেক্টারটা আপনার ডায়াবেটিসের মতন হয়ে গেছে। এবার লোকরা এটা বলে তখন তো রক্ত পরীক্ষা হতো না, কিভাবে আপনারা মানে এই বিষয়ে আমরা জানবো অবশ্যই। তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের আপনারা অবশ্যই গ্রুপ অফ ডক্টরসদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি। চেম্বারে আপনারা কলকাতার মধ্যে পাচ্ছেন, সাউথ কলকাতায় পাচ্ছেন, সাউথ সিটি মলের উল্টো দিকে পাচ্ছেন, এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে বন্ধুরা পাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, এবং বারাসাতে অবশ্যই পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পেয়ে যাচ্ছেন, এবং কলকাতার বাইরে কিন্তু বর্ধমানে পাচ্ছেন চেম্বার, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং মেদিনীপুর হেরিয়াতে পাচ্ছেন, মেদিনীপুরের হেরিয়াতে পাচ্ছেন, এবং মেচেদাতেও বন্ধুরা পাচ্ছেন, এবং ত্রিপুরার আগরতলাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন, আসামের গৌহাটিতেও চেম্বার পাচ্ছেন। ফোন নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, যে তিনটি নাম্বার রয়েছে, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি 9831368397। এই তিনটি নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আগে থেকে বুকিং করে আসবেন হেল্পিং নাম্বারের মাধ্যমে। এই নাম্বার তিনটি যে রয়েছে তার আগে থেকে একটু জেনে নেবেন, এবং যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেটা কিন্তু প্রেসক্রিপশান এবং প্রপার আপনারা কিন্তু রিপোর্টগুলোকে নিয়ে আসবেন, টেস্ট রিপোর্টগুলো নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন, অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। দেখো আবার আমরা একটু আলোচনায় আমরা ফিরবো অবশ্যই, যেটা হলো আমাদের এই যে কেউ যদি এই যে ডায়াবেটিসের পেশেন্ট হয় বা তার কী কী ক্ষতি হতে পারে, প্রত্যেকটি অর্গান তো আমাদের ভীষণ সেন্সিটিভ, এবং কোন অর্গান বলে ওপর বেশি করে এফেক্ট হতে পারে আমরা সেটা একটু জানবো, এবং তারপরে আমরা জানবো যে এই যে ডায়ালিসিসে অনেক করেও অনেক পেশেন্ট আছে এরকম এসেও আয়ুষী নেচার কেয়ারে এসে কিন্তু তারা একটা সুস্থতার জায়গা ফিরে পেয়েছে, সেটাও একটা আমরা জানবো। দেখুন, প্রথম কথা আপনাকে আমি বলে দিই, ডায়াবেটিস মানে এটাকে সাইলেন্ট কিলার এই জন্য বলা হয় কেন কি ডায়াবেটিসের অনেক ভাই বোনরা আছে। ডায়াবেটিস যখন আপনার শরীরের মধ্যে এন্টার করে তখন ওর প্রথম কাজ হচ্ছে ও আপনার শরীরের মধ্যে বিভিন্ন দরজাগুলোকে খুলতে আরম্ভ করে, যেখান থেকে ওর ভাই বোনরা যেন আসতে পারে। ডায়াবেটিক যদি আপনার অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে আর যদি ওটাকে আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, নার্ভগুলো অবশ হয়ে যাবে। অনেক মানুষ কেমনি দেখবেন কেউ বাইকের ওপরে বসে আছে আর ওনার ছেলে গাড়ি চালাচ্ছে আর ওনার পা দিয়ে চটি পড়ে গেছে, ওনার মনে নেই। আপনি রাস্তাতে হাঁটছেন, আপনি ডায়াবেটিস রুগী আছেন, আপনি রাস্তাতে হাঁটছেন, পায়ের মধ্যে একটা চোট লাগলো, রক্ত বেরিয়ে গেছে, কিন্তু আপনি ওটা বুঝতে পারছেন।
তো এটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। অনেকজনকে দেখবেন ওর চোখের মধ্যে চশমা ছিল না, কিন্তু যখন থেকে ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেল, চোখের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। ডায়াবেটিসের জন্য হার্ট ডিজিজও আপনার হতে পারে। ডায়াবেটিসের জন্য রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা, মানে আমরা যেটাকে বলি ইমিউনিটি পাওয়ারটা, ওটাও আপনার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ছোট ছোট কাজ যদি প্রত্যেক যে বা যারা আজকে আমার প্রোগ্রাম দেখছেন বা যাদের জানাশোনার মধ্যে বেশ কিছু মানুষরা এই রোগ থেকে, আর বেশ কিছু মানুষ এই রোগ থেকে আক্রান্ত না, কেন কি অলরেডি 2018-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল 40%, তার মধ্যে ওরা এটাও বলে ফেলেছে কি 2020-র মধ্যে 50% হয়ে যাবে এখন 2025, यानी কি বলার মানে এটা হলো কি নিয়ার অ্যাবাউট মোর দ্যান 60% ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে মানুষরা এই রোগ থেকে আক্রান্ত হচ্ছে। বাঁচতে চান এই রোগ থেকে? তো তিনটে জিনিস নিজের লাইফ থেকে তুলে ছুঁড়ে ফেলে দিন। টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, যেটা আপনারা পারবেন না। আজকালকার যুগের মধ্যে মানুষ যদি বলে কি না আমি টেনশনে নেই, আমি ফ্রাস্ট্রেটেড নেই, আমি ডিপ্রেশনে নেই, এতে এটা মানা যায় না। তার মানে আর এই কথাটা তারাই বলবে যারা যোগী হবে, যারা ভগবানের কথার মধ্যে, যারা নিজের যারা যাকে ভালোবাসে তার মধ্যে যারা লিপ্ত হয়ে থাকবে। যে কোনো ধর্মের মানুষ নিজের নিজের প্রভুর সঙ্গে যদি লিপ্ত থাকে, তারা আমাদেরকে বলতে পারে কি না ভাই আমি টেনশনে নেই, ডিপ্রেশনে নেই, ফ্রাস্ট্রেশনে নেই। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি যারা এর মধ্যেও আছে তাদেরও এই প্রবলেমগুলো হচ্ছে। ডাক্তারবাবু আরেকটি জিজ্ঞাসা, অনেক সময় দেখা যায় যারা প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন, ডায়াবেটিসের অলরেডি তিনি পেশেন্ট, তার সেই নিউবর্ন বেবির উপর তার এফেক্ট কি পড়তে পারে? কতটা? 100% পড়তে পারে। কেন? জুবিলিয়ান অনসেট এটাকেই বলা হয়, এটাকেই মানে টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স। আমিও জানি কি বেশ কিছু মানুষরা যারা মডার্ন সায়েন্সকে ভালোবাসে তারাও আমার প্রোগ্রাম দেখছে, তাদেরকে বলে রাখি নিজের চিকিৎসককে জিজ্ঞেস করবেন টাইপ 1 ডায়াবেটিস মানে কি হয়, টাইপ 2 ডায়াবেটিসের মানে কি হয়। আর দুঃখের ব্যাপার যাকে জিজ্ঞেস করবেন তার কাছে না তো টাইপ 1-এর কোনো ট্রিটমেন্ট আছে না টাইপ 2-এর ট্রিটমেন্ট আছে, কিন্তু আয়ুর্বেদের কাছে আছে। যদি সঠিক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যদি আপনারা যান তো 100%। ওর কারণ একটা সিম্পল বুঝিয়ে, প্যানক্রিয়াসের বিটা সেল যখন কাজ করা বন্ধ করে দেয়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন ওরা নিজের কাজ মানে ইনসুলিন দেওয়া বন্ধ করে দেবে, প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া বন্ধ করে দেবে। কিছুক্ষণ আগে এই প্রোগ্রামের মধ্যে আমি বলেছিলাম কি সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার খাবারের নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল আমরা পাবো কোথায় থেকে? সবুজ। প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টরা আজ থেকে নিয়ম করে নেন, থালাতে খান লেকিন থালার উপরে কলা পাতা, পদ্ম ফুলের যে বড় বড় পাতা থাকে ওইটা রাখুন, ওর উপরে গরম গরম খাবার নিয়ে খান। সকালবেলা একদম ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ যখন করে নিচ্ছে, প্রথম আপনাদের দরকার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 10 থেকে 12খানা কারি পাতা। কারি পাতা বোঝেন তো? সাউথ ইন্ডিয়ার যে কোনো মধ্যে ওই সাম্বারের মধ্যে দেখবেন চাটনির মধ্যে থাকবে না একটা পাতা মতন থাকে, কারি পাতা। 10 থেকে 12খানা কারি পাতা, ইট ইজ দ্য ন্যাচুরাল ইনসুলিন। তার সঙ্গে এই আঙুলের এই 1 গাঁট অবধি ছোট্ট কাঁচা হলুদ, বাসি মুখে ওইটা চিবিয়ে, আমরা যখন বলি না কি বাসি মুখে যখন আপনি চিবিয়ে নিলেন 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, একদম ইন্ডিয়ান টয়লেটে যেমনি আপনারা বসেন ঠিক ওইভাবে নিজের বেডরুমের মধ্যে জমিতে ঠিক ওইভাবে বসে আপনারা জল খেয়ে নেন। 1/2 ঘন্টা মুখের মধ্যে আর কিছু দেবেন না। পরে ব্রাশ করার পর যদি আপনার ব্রেকফাস্ট স্টার্ট হয়, মিষ্টি ফল, কলা আম বাদ দিয়ে যে কোনো 2-3 রকমের মিষ্টি ফল ভরপেট খান। আর বাড়িতে যে পরোটাগুলো খান না, বলবেন সজনের গাছের পাতা পাওয়া যায়, সজনের গাছের পাতা, 1 মুঠো সজনের গাছের পাতা নিয়ে 1.5 কাপ জলের মধ্যে ভালো করে ফুটিয়ে ওইটা দিয়েই আটার মধ্যে দিয়ে দেন, ওর পরোটা তৈরি করে খান। দুপুরবেলা যখন ভাত ডাল তরকারি খেতে আরম্ভ করছেন, আগে আপনি 1 প্লেট গ্রিন স্যালাড খেয়ে নেন।
আপনার ওজন যদি 50 কেজি হয় তো 50 কেজিটাকে 10 দিয়ে গুণা করে দেন, यानी 500 হয়ে যাবে। 500 গ্রাম আপনাকে গ্রিন স্যালাড খেতে হবে। হাফ কেজির মতন গ্রিন স্যালাড খেয়ে নেন, পেটে জায়গা নেই, অপেক্ষা করুন। কেন এরপরে যখন আপনার খিদে লাগবে, তো এমনি ভয়ঙ্কর খিদে লাগবে, আপনি খুব মন ভর খাবার খাবেন আর ওটা হজম হয়ে যাবে। কেন কি সবসময় মনে রাখবেন, এই যে কাঁচা জিনিস খেতে বলি, এটা গুঁঠে আর কাঠের কাজ করে। কয়লার উনুন আপনার বাড়িতে আপনার মা বাবা দাদু দিদামার সময় জ্বলতো, তো ওনাদেরকে জিজ্ঞেস করবেন ওই কয়লার উনুনটাকে জ্বালাবার জন্য গুঠের প্রয়োজন পড়ে বা কাঠের প্রয়োজন পড়ে। ওর কারণ একটাই কি, এই গুঠে কাঠকে পোড়াবার জন্য একটুখানি আগুনের দরকার পড়ে, কিন্তু তারপর এই যে গুঠে আর কাঠের যে তাপটা বাড়ে, এত বেশি তাপ বেড়ে যায়, ওরা পাথরকেও ছাই করে দেয়। তো যাদের এই রোগ, যারা এই রোগ থেকে আক্রান্ত আছেন, তাদের তো জ্যাঠার আগ্নি উইক আছেই, একটুখানি আগমন আছে, ওটাকে আপনি প্রজ্বলিত করুন। আরে আমি যে কোনো কথা সবসময় মনে রাখবেন, ডক্টর বিনোদ সিং যে কোনো কথা বলে সায়েন্টিফিক্যালি বলে। আর যদি আপনাদের মনে হয় কি আমি আপনাদেরকে ফাউ কথা বলছি বা ফেক কথা বলছি, হেল্পলাইন নম্বর দেওয়া আছে, আমাদের চেম্বার দেওয়া আছে। যেতে যেতে আমি চেম্বার গুলো আরেকবার বলে দিচ্ছি। কলকাতার মধ্যে সাউথ কলকাতা সাউথ সিটি মলের উল্টো দিকে পাচ্ছেন, উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, এবং 24 পরগনা সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। বারাসাতে চেম্বার পাচ্ছেন, টিকিয়াপাড়া হাওড়া টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন। এছাড়া বর্ধমান, দুর্গাপুর এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, মালদহ এবং মেদিনীপুরের হেরিয়াতে পাচ্ছেন, মেচিদাতে পাচ্ছেন, ত্রিপুরার আগরতলা এবং আসামের গুয়াহাটিতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। হেল্পিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252 এবং আরেকটি নাম্বার 9831368397। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিলাম। একদম আমাদের সময়শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার আমরা ফিরে আসছি। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন এবং অবশ্যই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের। নমস্কার।